ভাবুন তো, বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেটা একাধারে একটা দ্বীপ, আবার আস্ত একটা জেলা। চলেন আজ আমরা সবাই মিলে সেই অসাধারণ জায়গাটা মানে ভোলা একটা ভার্চুয়াল ট্যুর দিয়ে আসি। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা কোনটা বলুন তো? একটু ভাবলে উত্তরটা পেয়ে যাবেন। আর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। ঠিক ধরেছেন, এটা হলো ভোলা জেলা। বঙ্গোপসাগরের ঠিক কাছে মেঘনা নদীর মোহনায় প্রাকৃতিকভাবেই কিন্তু গড়ে উঠেছে এই বিশাল ভূখণ্ডটা। তো চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক ভোলার একদম বেসিক কিছু পরিচয় দিয়ে। মানে কি এমন আছে এই দ্বীপ জেলায়, কি তার বিশেষত্ব, সেগুলোই প্রথমে জেনে নেওয়া যাক। দেখুন, ভোলা যে শুধু দেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের গাঙ্গেয় বদ্বীপের একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট জায়গাও বটে। আর এই পুরো বিশাল এলাকাটা চালানো হয় 7টা উপজেলা দিয়ে, যা এখানকার মানুষের জীবন আর উন্নয়নকে অনেক সহজ করে তুলেছে। ওকে, পরিচয়ের পর্ব তো হলো, এবার চলুন একটু গভীরে যাই, ভোলার ইতিহাস আর ঐতিহ্যের জগতে। দেখি তো এখানকার সংস্কৃতি, এখানকার ভাষা আর মানুষজন মিলে কিভাবে জায়গাটাকে এত আলাদা একটা পরিচয় দিয়েছে। মানে এখানকার মানুষের মুখের ভাষা, তাদের ঐতিহ্যবাহী খেলাধুলা, সবকিছুতেই একটা নিজস্বতা আছে, একটা আলাদা ছাপ। আর এই উর্বর মাটি যে শুধু জ্ঞানীগুণী মানুষের জন্ম দিয়েছে তাই না, এর গভীরে কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা ইতিহাসের গল্প বলে। ইতিহাস তো জানলাম, এবার আসি প্রকৃতি আর অর্থনীতির কথায়, যা কিন্তু সমান ইন্টারেস্টিং। চলুন দেখি এখানকার নদী, মাটি আর প্রাকৃতিক সম্পদ কিভাবে মানুষের জীবন আর জীবিকার মূল শক্তি হয়ে উঠেছে। ব্যাপারটা বেশ মজার। এখানকার ভূগোলটা কিন্তু সরাসরি এখানকার মানুষের দৈনন্দিন জীবন আর অর্থনীতিকে কন্ট্রোল করে। একদিকে যেমন আছে মেঘনা আর তেঁতুলিয়ার মতো বিশাল নদী, যা মাছের ভাণ্ডার, ঠিক তেমনি মাটির নিচে আছে গ্যাসের মতো মহামূল্যবান সম্পদ। আর এই সব কিছুকেই ঘিরে কিন্তু গড়ে উঠেছে এখানকার কৃষি, ব্যবসা-বাণিজ্য আর জমজমাট সব হাট বাজার। এত বড় একটা জেলা ঠিকঠাক মতো চালাতে গেলে তো একটা শক্ত প্রশাসনিক কাঠামো লাগবেই, তাই না? তো এবার আমরা সেটাই দেখব। মানে ভোলা জেলার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে এখানকার মানুষের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দিচ্ছে। আর এই পুরো আয়োজনটার একদম কেন্দ্রে আছেন জেলা প্রশাসক বা ডিসি। তার নেতৃত্বে একটা ডেডিকেটেড টিম দিনরাত কাজ করে যাচ্ছে জেলার সার্বিক উন্নয়নের জন্য আর সরকারি সেবাগুলো মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আর এই সেবার পরিধি কিন্তু বিশাল। মানে আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আবার রাস্তাঘাট বানানো, জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে জেলা প্রশাসনের একটা ভাইটাল রোল আছে। আচ্ছা, আমাদের এই ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব টেকনোলজি কিভাবে ভোলার লাইফস্টাইলকে বদলে দিচ্ছে। চলুন জেনে নিই এই ডিজিটাল যুগে এখানকার মানুষজন কত সহজে আর কত দ্রুত সরকারি সেবাগুলো পাচ্ছে। সেবা পাওয়ার পদ্ধতিতে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে, বলা যায় একটা বিপ্লব। এখন আর আগের মতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো বা একগাদা কাগজপত্রের ঝামেলা পোহাতে হয় না। অনলাইন পোর্টাল আর ডিজিটাল অ্যাপ্লিকেশনের কারণে এখন ঘরে বসেই কিন্তু অনেক জরুরি কাজ সেরে ফেলা যাচ্ছে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন ভূমি সেবার কথা। জমি নামজারি বা খাজনা দেওয়ার মতো জটিল কাজগুলো এখন জাস্ট কয়েকটা ক্লিকেই অনলাইনে হয়ে যাচ্ছে। ভাবুন তো, এটা যে শুধু মানুষের সময় বাঁচাচ্ছে তাই নয়, পুরো সিস্টেমটাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট আর দুর্নীতি মুক্ত করে তুলেছে। আর মোবাইল অ্যাপগুলো তো এই পরিবর্তনটাকে নিয়ে গেছে নেক্সট লেভেলে। নথি হোক বা উত্তরাধিকার ক্যালকুলেটর, এরকম সব অ্যাপের মাধ্যমে এখন সব গুরুত্বপূর্ণ সেবা চলে এসেছে একেবারে হাতের মুঠোয়, মানে স্মার্টফোনে। জীবনটা আসলে অনেক সহজ হয়ে গেছে, তাই না? আমাদের এই ভার্চুয়াল ট্যুরটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, একদিকে প্রকৃতির এত সম্ভাবনা আর অন্যদিকে আধুনিক টেকনোলজির এই মেলবন্ধন, এই দুয়ে মিলে দ্বীপ জেলা ভোলার ভবিষ্যৎ ঠিক কেমন হতে পারে? এই উত্তরটা না হয় ভাবার জন্য রেখেই গেলাম।